হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো এটা ছিল পয়লা বৈশাখের দিনের ভিডিও, মানে গতকালের ভিডিও। তো সারাদিন তো বাড়িতেই রান্না বান্না খাওয়া দাওয়া হলো। তারপরে ভাবলাম যে বিকেলবেলা একটু রাম ঠাকুর আশ্রমে যাব। তো আশ্রমে যাওয়ার আগে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি গুরুদেবের জন্য। তো জানি পয়লা বৈশাখের দিন শাড়ি পরলে বা চুড়িদার পরলে ভালো হয়। তো নতুন চুড়িদার আমার কাছে যা স্টক আছে, তো সেটা ঠিক আশ্রমে পরে যাওয়ার মতো নয়। তো সেই জন্য পরিনি। আর শাড়ি আছে, কিন্তু সেগুলো কোনোটাই রেডি নয়, মানে পিকো ফলস কিচ্ছু করা ছিল না, তার জন্য বাধ্য হয়ে শাড়ি আর চুড়িদার কিছুই পরিনি। তো চলে এসেছি আশ্রমে, আর দেখো বিশাল ভিড়, মানে ভাবতে পারিনি এত ভিড় হবে। তো মানে নববর্ষের দিনটা আশ্রমে সবাই এসছেন গুরুদেবের মানে আশীর্বাদ নিতে। আমরাও চলে এসেছি। তো খুব ভালো লাগছিল, খুব সুন্দর করে সাজিয়েছে, আর বিশাল মানে অনেক লোক। তো দেখো ভেতরের যে ওপরের যে মন্দির, সেখানে এত সুন্দর করে সাজিয়েছে, মানে কি বলবো, ভীষণ সুন্দর করে সাজিয়েছে। তো সেই জন্যই চলে আসলাম, একটু আশ্রম ঘুরে ঘুরে দেখলাম, গুরুদেবের আশীর্বাদ নিলাম। তো তোমরাও দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর এখানে দেখো গুরুদেবের খাটটা এত সুন্দর করে সাজিয়েছে না। আর এই গুরুদেবের ঘরের ভেতরটা এত সুন্দর একটা মানে মিষ্টি গন্ধ আসে না, মানে কি বলবো। তো এই যে গুরুদেবের পাদুকা যাচ্ছে, আর গুরুদেবের ফটো ওপরে যাচ্ছে, এই শয়নকক্ষে এই ফটোটা রাখা থাকে। তো এখানে সবাই চলে যাওয়ার পর ওই জায়গাটাতে একটু পায়ে মানে ওনার চরণ ধুলি নেয় আর কি। তো যাই হোক, মানে প্রসাদ আর নিতে পারিনি, কারণ বীভৎস লাইন ছিল। তো ওই জন্য আর প্রসাদ নিতে পারিনি সেদিন। আর চলে এসেছি যাদবপুরে শাড়ি সংসার, এখান থেকে আমরা শাড়ি ঠাড়ি নিই টুকিটাকি, কোনো গিফটে দেওয়ার থাকলে। তো শাড়ি নিতে আসিনি, নেমন্তন্ন করেছিল। তো হালখাতা করে একটা বাসনের দোকানে চলে গেলাম, সেখান থেকে একটা কড়াই কিনলাম। তারপরে যাদবপুরে চলে আসলাম ড্যারি ওলিতে, ওখান থেকে একটা মটন কষা প্যাটিস নিলাম, আর একটা কী বলো ওটা, রসমালাই মুস নিলাম। তো বিশু বললো খাবো না, জিয়াও বললো খাবো না, তো আর দুটোই নিয়েছিলাম জাস্ট। আর এই যে কড়াইটা কিনেছিলাম ওখান যাদবপুরের ওই দোকানটা থেকে। তো আমার যে ননস্টিকটা আছে না, ওটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে চিপ লাই কোটিংয়ের একটা স্টেনলেস স্টিলের কড়াই। তো দেখা যাক কেমন হয়। তো কেমন লাগলো পয়লা বৈশাখের ব্লগ।